হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনী বিষয়ে বলবো। তিনি ছিলেন একজন মহাযোগী এবং সিদ্ধপুরুষ। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামে সুপরিচিত। তার জন্ম 1137 বঙ্গাব্দে, যেটা ইংরাজিতে 1730 খ্রিস্টাব্দে। শুভ জন্মাষ্টমী তিথি তার জন্ম। তৎকালীন যশোহর জেলার, বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার 84 চাকলা বা কচুয়া গ্রামে। পিতার নাম রামনারায়ণ ঘোষাল, মাতার নাম কমলা দেবী। তিনি ছিলেন বাবা মায়ের চতুর্থ পুত্র। পিতা রামনারায়ণ ঘোষাল ধর্মপরায়ণ কিন্তু ব্যক্তি ছিলেন এবং এক সন্তানকে ব্রহ্মচারী করার বাসনা রাখতেন। মাত্র 11 বছর বয়সে লোকনাথ উপনয়ন দিয়ে তার সন্ন্যাস গ্রহণের জন্য পার্শ্ববর্তী গ্রামে গৃহস্থ যোগী ও পণ্ডিত ভগবান গঙ্গোপাধ্যায়ের আচার্য গাঙ্গুলি হাতে তুলে দেওয়া হয়। তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় তার সঙ্গী হন। ভগবান গঙ্গোপাধ্যায় শিষ্যত্ব লাভ করার পর লোকনাথ এবং বেণীমাধব গুরুর সঙ্গে পথযাত্রা শুরু করেন। প্রথমে তার কালীঘাটে এসে যোগ সাধনা মগ্ন হন। গুরুর আদেশে বিভিন্ন স্থানে কঠোর যোগ সাধনা ও ব্রত পালন করেন। ব্রহ্মজ্ঞান লাভের জন্য তার হিমালয়ে গমন করেন এবং লোকনাথ সেখানে মাসের পর মাস খোলা আকাশের নিচে বরফের চাদরে ধ্যানমগ্ন থাকেন। কথিত আছে তিনি প্রায় 90 বছর ধরে তপস্যা করেছিলেন। কঠোর তপস্যা ফলস্বরূপ তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন। ভক্তদের বিশ্বাস, এই সময়ে তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায় তার স্বয়ং দেবাদিদেব মহাদেবের রূপে দর্শন করেন, যে কারণে তাকে শিব লোকনাথ বলা হয়। ব্রহ্মজ্ঞান লাভের পর তিনি গুরু ও বন্ধু বেণীমাধবের সঙ্গে দেশ ভ্রমণ করে বের হন। প্রথমে হিমালয় থেকে কাবুল দেশেতে এসে মোল্লা সাদি নামে এক মুসলমান সাধকের সঙ্গে কোরআন, বেদ সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করেন। ইসলাম ধর্মের তত্ত্বজ্ঞান লাভ করেন। এরপর তারা আফগানিস্তান, পারস্য, আরব, মক্কা, মদিনা, তুরস্ক, ইউরোপ সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। প্রায় 100 বছর বয়স গুরুদেব ভগবান গঙ্গোপাধ্যায়ের শিষ্য দুজনকে শ্রী তৈলাঙ্গ স্বামীর হিতলাল নামে পরিচিত হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন। বহু ভ্রমণের পর লোকনাথ বাবা বাংলাদেশে তৎকালীন নারায়ণগঞ্জ জেলায় বারতি গ্রামে আসেন। সেখানকার জমিদার নাগ মহাশয় তার কথা শুনে বাবার জন্য জমি দান করেন এবং সেখানেই মহা ধুমধামের সঙ্গে আশ্রয় স্থাপন করা হয়। এই আশ্রয় অল্প সময়ের মধ্যেই তীর্থভূমিতে পরিণত হয়। 1890 খ্রিস্টাব্দে বাংলায়, 1297 খ্রিস্টাব্দে 19শে জ্যৈষ্ঠ রবিবার তিনি দেহত্যাগ করেন। কথিত আছে তিনি মহাযোগের বসেন এবং সেই মহাযোগে আর ভাঙেনি। তার সবচেয়ে বিখ্যাত ও ভক্তদের কাছে আশায় আলো জ্বালানো বাণীটি হল, রণে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বাবা লোকনাথের জীবন ও বাণী। বাবা লোকনাথের সরল জীবনযাপন এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রাণীর প্রতি তার আপার করুণা তাকে এক অন্যান্য ব্যক্তিত্বে এনে দিয়েছেন। আজও লক্ষ লক্ষ ভক্ত বিপদে আপদে তাকে স্মরণ করেন এবং তার পূজা করেন।